ওকে, তো কি অবস্থা তোমাদের? বেশি কথা ভাই আমার একদমই পছন্দ না, তার জন্য আমি একদম ডিরেক্টলি পয়েন্টে বসে রয়েছি। ঠিক আছে, মানে ওমর অন ফায়ারের ভিডিওতে এসে বসে রয়েছে। আজকের ভিডিওর মূল পয়েন্টই হচ্ছে ওমর অন ফায়ারের নিউ ভিডিও শয়তান ধরা গর্জন। এই ভিডিওতে রিয়াকশন দিব। অন্যান্য রিয়াকশনের ভিডিওর মতো এই ভিডিও না। এই রিয়াকশন ভিডিওতে তোমরা রোস্টিংও পাবা। ঠিক কি শুনতে পারছো, এই ভিডিওতে রোস্টিংও পাবা। রিয়াকশনের সাথে সাথে রোস্টিং। ওমর অন ফায়ারের ফানি ভিডিওর সাথে আমার রোস্টিং কেমন হবে এটা কল্পনাই করতে পারতেছো। কল্পনার কোনো কিছু নাই, ভিডিওটা চালু করলে তোমরা দেখতেই পারবা ভিডিওটা কেমন হবে। আর আমি কালকের ভিডিওতে বলছিলাম ওমর অন ফায়ারের ফ্যান ফলোয়ার হও বা থটস অফ বিল্লালের ফ্যান ফলোয়ার হও, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে। তো আমি জানি না এই ভিডিও কার ফ্যান ফলোয়ার বেশি দেখতেছো। যদি ওমর অন ফায়ারের ফ্যান ফলোয়ার হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি থটস অফ বিল্লালের ফ্যান ফলোয়ার হয়ে থাকো তুমি, তাহলে অবশ্যই একটা কমেন্ট করবো। আমি আসলে চেক করব যে কার ফ্যান ফলোয়ার বেশি। এটা কিসের জন্য চেক করব? কারণ ভাই দুইজনেরই তো ফ্যান ফলোয়ার নিয়ে মারামারি, দেখি কার ফ্যান ফলোয়ার বেশি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওর শুরুতেই ডিসক্লাইমার দিয়ে দিছে, এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো। এই ভিডিওতে দেখানো সব চরিত্রই কাল্পনিক, ঠিক আছে, ব্লা ব্লা ব্লা। তো প্লিজ এটা জাস্ট তোমরা বিনোদনের জন্য নিবা। ওকে, চলো আমাদের ওমর ভাই কি ভিডিও দিছে এটা দেখা যাক। স্টার্ট করি। ভাই ছোটবেলায় এক সাধু বাবা আমার হাত দিকে কইছিল বড় হওয়ার পর আমি নিচের চুল ফালিয়ে খামু। নিচের চুল ফালিয়ে খাবো? দেখেন বড় হওয়ার পর আমি হলুদ দৃশ্যটা কিন্তু সুন্দর আছে। হ্যাঁ, কিছু করার নাই, কপালে যদি চুল ফালানো লেখা থাকে তাহলে চুল ফালিয়ে খাইতে হইব। এখন প্রথমে যাবো কেক পট্টিতে, খুব ট্রেন্ডিং এ আছে। এই কেক পট্টি বলতে যে কয়েকদিন আগে ঢাকায় যে কি বলে কোমর দোলায় দোলায় ভাই বড় বড় পোলাদের পাশা দোলায় দোলায় যে কেক বেচার যে একটা বিষয় না, একটা ট্রেন্ড হয়েছিল, ওইটার কথা বলতেছে ভাই। আমি একদম সরাসরি কথা বলি, এটার রিয়াকশনের সাথে সাথে রোস্টিং আমি আগেই বলে রাখতেছি। তো অবশ্যই কানে হেডফোন বা একটু আলাদা হয়ে ভিডিওটা দেখো। নিউজ বানাইলেই লাখ লাখ ভিউ, তারপর যাবো সিজান ভাইয়ের ভাতের হোটেলে, যাই উল্টা পাল্টা প্রশ্ন সিজন ভাই বলতে ওই যে কি জানি নাম আছে না, রাস্তার ফুটপাতে যে ভাত বিক্রি করে, তো সেই ভাইয়ের কথা বলছে। করবো। সিজান ভাই সেই তো যাইবো, ভুলভাল উত্তর দিব, ভিডিও ছাড়লেই ভাইরাল। আর যেহেতু দুপুর হয়ে গেছে, ফ্রিতে গরুর মাংস দিয়ে এক প্লেট ভাত ছাটিয়ে দিবো, কাম হইলো খাওয়ানো হইলো। কি গো ভাই, এই জায়গায় এত মানুষ কে? কি হইছে এই জায়গায়? ভাই এই জায়গায় একটা লাশ খুন হইছে। লাশ খুন হইছে? ভাই মানুষ খুন হয়? 6-7 বছরের কোনো বাচ্চা। হ্যাঁ। নিউজটা নিয়ে নিমু নাকি? যা বেটা, এটা ট্রেন্ডিং টপিক নাকি? এটা ছাড়লে কি ভিউ হইবো? ট্রেন্ডিং টপিক খুঁজ, যেগুলো আচ্ছা। ছাড়লেই ভাইরাল। তাইলে ভাই কন্টেন্ট ক্রিয়েটর শিবন মিয়া আছে না, রিপন মিয়া, রিপন মিয়া। ভাত দেয় না, আচ্ছা, কিন্তু বিরিয়ানি দেয় 3 বেলা। বিরিয়ানি দেয় কাইটা, এই আচ্ছা। যে ভাত দেয় না, এই জিনিসটা হাইলাইট করে নিউজ বানাইলে কেমন হয়? এই যে এইসব মাঙ্গের নাতিগুলো আসোস না, যারা মনে করো যে কি বলে ক্যামেরা নিয়ে সামনে মাইক্রোফোন নিয়ে, বাট আমি সাংবাদিক, দেখ আমি সাংবাদিক, বেটা তোর সাংবাদিক, তোদের মেন্টালিটি আসলে সাংবাদিকদের সাথে মিলে না। তো ওইটাই উপস্থাপন করছে ওমর অন ফায়ার। এর লিগাই তো আমি তোরে আমার লগে রাখি। হলুদ সাংবাদিক হওয়ার পরে আমরা উল্টা পাল্টা নিউজ বানানি করছি শুরু। এখন থেকে আমি তোর শিষ্য, তুই আমার গুরু। তাইলে চলেন ভাই আগে এই নিউজটাই বানাই। কইলাম না যে হলুদ সাংবাদিকদের টার্গেট করছে, হলুদ সাংবাদিকদেরই বলছে ওমর অন ফায়ার। ভালো করছে এটা, ভালো করছে। স্যার দাঁড়ান, একটু দাঁড়ান। স্যার আপনি করে দেখে মনে হইতেছে আপনারা মিডিয়ার লোক। আমার ছোট্ট একটা বোন মাদ্রাসায় পড়ে, বয়স মাত্র 13। এক জানোয়ারের বাচ্চায় ওরে দর্শন করছে, কিন্তু কোনো বিচার পাইতাছি না। মিডিয়াই তো এই দেশের সব থেকে বড় শক্তি। স্যার আপনারা এই বিষয়টা নিয়ে একটা নিউজ করেন, যাতে আচ্ছা। আমি আর আমার বোন ন্যায্য বিচারটা পাই। আরে বেটা, এটা কি কোনো বিষয়? দর্শন তো এই দেশে প্রতিদিনই হয়, এটা নিয়ে নিউজ করার কি আছে? ট্রেন্ডিং কোনো বিষয় থাকলে কও, যেটা নিয়ে নিউজ করলে লাখ লাখ ভিউজ আইবো। এক কাজ বাস্তব করো, জিনিস, কেক বাস্তব বানাও, জিনিস। আর নাইতে নাইতে কেক বিক্রি করো। এই নাও আমাকে কাট, যদি এটা আসলেই করো তাহলে যোগাযোগ করো, আইয়া নিয়ে ভিডিও বানাই দিয়ে যাবনি। আর এখন আমাকে সময় একটু কম, স্বপন মিয়ার পারিবারিক বিষয়ে আঙ্গুল দিতে হইব। রিপন মিয়ার কথা বলতেছিল, ওই যে রিপন মিয়ার যে বিষয়গুলো ভাইরাল হয়েছিল, এটা উপস্থাপন করছে ওমর অন ফায়ার। ও শিট, না বইনে এক গ্লাস পানি লয় তো। ভাই কি মেসেজ দিছে ভাই! বাস্তব চিত্র ভাই, এটা বাস্তব চিত্র, মানে এই জিনিসটা আসলেই বাস্তব চিত্র। যদি বাংলাদেশে এরকম হয় ভাই, সাংবাদিকরা, পাওয়ারফুল ব্যক্তিরা যদি এটা নিয়ে প্রতিবাদ করে, তারা যদি এই যে আমি আমার মানে আমি বিষয়টা বুঝে বলি, এই যে এইসব কাহিনীগুলো হয় যে আত্মহত্যা কেমনে, এটা হওয়ার একমাত্র কারণ হইল আমাদের যে মিডিয়া পার্সন আছে বা প্রভাবশালী ব্যক্তিরা আছে, যাদের কাছে বিচার চাওয়ার জন্য যায়, তো তারা আসলে সঠিকভাবে বিচার করে না। বা এই যে মিডিয়া হলুদ সাংবাদিকগুলা কি করলো, যদি তারা রিপোর্টটা করতো, মেয়েটা মনোবল শক্তি ফিরে পাইতো যে হ্যাঁ আমি ন্যায্য বিচারটা পাবো, এরকম কাজ করতো না, এই ঘৃণিত কাজটা করতো না। কিন্তু এটা করছে কার জন্য?
মেসেজটা ওমর অন ফায়ার দিছে 100%। এইটা হলো অরিজিনাল মেসেজ, যেটা সবারই দেখা উচিত বা সবারই এটা বোঝা উচিত, যেটা আমি বুঝতে পারছি, আশা করি তোমরা বুঝতে পারছো। যাক, তারপরে যাই দেখি ওমর অন ফায়ার তারপরে কি করছে। এটা হলো 2 মাস পরের কথা। তার কি সব করতেছে, মার্বেল এনে রাখলাম, মার্বেল আমি যদি এই খেলতেছে। মার্বেলটা লাগাইতে পারি তাহলে তোর সব মার্বেল কিন্তু আমার। আর না আচ্ছা, লাগাইতে আচ্ছা। পারলে তোর সব মার্বেল আমার। ঠিক আছে মার্বেল ছোটবেলায় খেলতাম ভাই, তুই আমি একটু হইরা খেলছি, বল। খুব মজা লাগে। তুই যদি অনেক বইয়ে থাকস, আমি মার্বেল মারলে এই মার্বেলে না লাগলেও তোর মার্বেলে ঠিকই লেগে যাবে। শালা, ও কোনে টার্গেট করছে ভাই? লাগে না মার্বেল লাগে না। লাগে না, এই দে তুই সব বুড়ি দে। হ্যাঁ, এনে এই কোটাকে আমার কাছে তো এই কটা গুটি আছিল। আচ্ছা। তোরে বিশ্বাস করি না আমি, হাতুড়া তোর পকেট চেক করমু। না, ভালো কথা চেক আমরাও করছি ভাই। অনেক ফ্রেন্ড আছে যারা বিশ্বাসযোগ্য ছিল না, চেক করতেই তো। কি রে তুই মিছা দোকে লিখা, এই যে বড় বড় দুটো মার্বেল তুই তোর পকেটে লুকিয়ে রাখছস। চোর নাকি? স্যার আব্বাই কর, আমার পকেট ফুটা, তুই আমার পার্সোনাল মার্বেলে হাত দিছস। পার্সোনাল মার্বেল যা ভাই, মার্বেল আছে যেটা দিয়ে আমি মারছি, ওটার সামনে হ্যাঁ। ওই করতে পড়ছে। এটা কি রক্ত নাকি টমেটো সস? টমেটো সস দিয়ে মারবে। এটা কি মরছে নাকি বাইচা রইছে সাইডেরটা? হ্যাঁ, ওই কি রে আমার হাত আটকে গেছে, হ্যাঁ? তাড়াতাড়ি আয় আমার এন থেকে ছুটা। এটা আবার কি? হাই রে, এটা কি? এটা ভূত বানাইছে, চোখে লেন্স পরাইছে। হ্যাঁ, এটা মরে নাই, এটা বাইচা রইছে, আমি মরে গেছে গা। সন্ধান মুক্ত হয়ে গেছে, কাউরে বাঁচতে দেবো না, সবাই মরবি, তুই মরবি, হ্যাঁ। তুইও মরবি, আচ্ছা। তোর নানি মরবো, আমি মরবো, সন্ধানা কাউরে বাঁচতে দেবো না, আচ্ছা। সবাই মরবি, পালা, তাড়াতাড়ি পালা, সবাই মরবো, ঠিক আছে, পালা, কিন্তু ওর নানি মরবো কে? হ্যাঁ, ওর নানি মরবো কে? বইলা যা। আর কেন মারবো আমাকে সবাই? আরে ও পাগল, ওর কথায় ভয়টাই পাইস না। হ্যাঁ, ভাই আর আমি এই দুজন দুই রকম ভাই, দুজনটা দেখছো ভাই? শেষ শেষ, ও শেষ। আচ্ছা, পুতুল, এটা তাহলে একটু হরর সিন। আচ্ছা, পুলিশ আইছে 2টা। লাশ প্রতিদিন একটা করে খুন হইতেছে, হুম, কোন দেশে হ্যাঁ। সহবাস করি আমরা? এই দেশে আমাদের কোনো নিরাপত্তা নেই, পুলিশ কি করে? হ্যাঁ, ঠিক আছে ভাই, আপনি কোন দেশে বাস করেন ভাই? গত 1 মাসে 10টারও বেশি লাশ পাওয়া গেছে। 10টা? সবগুলা লাশই সাংবাদিকের, আর লাশগুলা পাওয়া যাইতেছে অনেক অলৌকিক ভাবে। আচ্ছা, আমি একটা রহস্যের গন্ধ পাইতাছি। স্যার, এটা রহস্যের গন্ধ না, এটা আমার পাদের গন্ধ। সকালবেলা মুলাতে ভাত খাইছি। এটা মুলার পাওয়ার। উল্টা পাল্টা কথা কইলে খেতে ফেলে পিছন মেরে দিমু, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। এটা ডায়লগ, বিখ্যাত একটা ডায়লগ ছিল ওমর অন ফায়ার। লাশটা দেখে যা বুঝতে পারলাম, এইভাবে খুন করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আর না, আমরা জানি কে সাংবাদিকেরা কেন করছে। খুন হইব? কানেকশন তো একটা আছে। এই হ্যাঁ। কাজগুলো যে করতাছ ওরে পাইলে ঢুকাই দিয়ে ফুড়ে গেলাম। বস, দোকানের দায়িত্ব আমারই দিন, ফুটাইন আপনি। এটা নতুন ডায়লগ বাই করছে ওমর অন ফায়ারের নতুন ভিডিওতে। একটা করে নিউই থাকে, ডায়লগ থাকে, যেটা তারা বাইর করে। ভালো হইছে, এটা একটা নিউ ডায়লগ, যে ঢুকাই দিয়ে ফুটা করে দিব। নতুন ডায়লগ, এটা ভাইরাল হয়ে যাবো, দেখো। এটা ইউনিক একটা স্যার, ডায়লগ। কোনো সূত্র হইতে পাইলাম না। আচ্ছা, ভালোভাবে দেখছস তো? কোনো কিছুই বাস নাই? না স্যার, লাশের পকেটে 500 টাকার কোনো নোটই আসিল না। ওরা জিজ্ঞাসা করছে। বাই কর 500 টাকা নোট বাই কর, বন্ডামি কর, পাট পার খেতে ফেলে পিছন মেরে দিমু, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। একদম। কি মাইরা দিতে চাইছিলি তুই এটা? হাই হাই, জানোস এটা কেসের কত বড় কাজে লাগবো? হাই, ওমর অন ফায়ার খুবই স্যার, আমার ভুল হয়ে গেছে, কি বলে, আপনি অনেস্ট আমায় মাফ করে দেন। পারসন যা, মাফ ভিডিওতে। করলাম। আপাতত 2 প্যাকেট বিড়ি নিয়ে আয়। হ্যাঁ, কেসে না কামে লাগবো। বললেন এটা কেসের কাজে লাগবো? এমনিতে আমার মাথা গরম, বিড়ি খেলে মাথা ঠান্ডা হইব, হ্যাঁ, আর আমার মাথা বুঝলাম। ঠান্ডা থাকলে আমি কেসে মাথা খাটাইতে পারবো। আচ্ছা, এইভাবে এটা কেসের কাজে লাগবো। ও যে স্যার, ভাই, যা করলেন জীবনে, উপরে গেলে যে জীবনে। লাইন গুলা দেয় না, একদম 100 ঢুকাই দিয়ে কথাগুলা ফুড়ে এলাম ওরে তোরে। ঢুকাতে ফুটা গেলাম। হ্যাঁ, কি দায়িত্ব পালন করো তোমরা? খুনিদের তাড়াতাড়ি ধরে ব্যবস্থা করো, পুরো এই রে। দেশ গরম হয়ে রয়েছে। এইভাবে আচ্ছা। এর আগে কোনো সাংবাদিক খুন হয় নাই। স্যার, আচ্ছা। খুনগুলো অনেক অলৌকিক ভাবে হইতাছে। হুম, এই এরিয়াতে যখনই কোনো সাংবাদিক ঢুকতাছে তখনই ওরে মেরে লাইতাছে। খালি সাংবাদিক আর কোনো গুলারে চিহ্নও মারতেছে। রাখতাছে না। স্যার, এই যে আপনার বিড়ি। আর বাকি যেটি আবার চডি, টেহা পাচ্ছে উল্টা, আরো আমার 80 টাকা ভরার লাগছে, আমার 80 টাকা দেন। আর সেটা এত ভালো দিয়ে লাগছে। স্যার, বিড়ির দাম বাড়ছে। ল দোকানদারে যাই দিগামু। হ্যাঁ রে স্যার, আমি তো মজা করছি, বিড়ি কিনছে 80 টাকা দেয়া, এই যে আপনার 420 টাকা বাড়ছে।
আইরে রে ওরে ঢুকে দে ফুটা করে দে ফুটে এলাম হ্যাঁ ফুটা দে আরে বেটা ফাও পেছাল বাদ দিয়ে খুনি রে কেমনে ধরা যায় ওইটা চিন্তা কর। না কথায় পয়েন্ট আছে খুনিরে ধরার বুদ্ধি একটা আমার কাছে আছে। এই রে মুরগি বানা লাইছে লে তুই টাকা মেরে দিবা চাইছ না এই না হলো ওমরন ফায়ার স্যার আপনারা দুইজন মিলে আমার এই বলিটা দিলেন। আরে তুই কোনো চিন্তা করিস না ভাই, আমার আমি ভালো আর লাগতেছে একটু ভিডিও। আছি। আমরা থাকতে তোর কিছু হইতে দিব না। আমার আমাকে জীবন দিয়ে হইলো তোরে বাঁচামু। খুব ভালো তুই এনে থাক আমার খুব মুতে ধরছে রে। মুতে ধরছে স্যার মুতে তো আমারও দোস্ত। আচ্ছা। চলেন দুজন মিলে এক লগে মুইতাহি। এই তুই এই জায়গার বিষয়টা দেখিস, আমরা একটু মুইতাহি। এই রে রে স্যার আপনারা না কইলেন আপনারা আমার জান বাঁচানোর লিগে জীবন দিয়ে দিবেন। আরে বেটা জীবন দিব তো কইছি, মুতাটকা মতো কই নাই। কি লজিক ভাই হ্যাঁ, এটা বুঝাই। লজিক ও একবার অথেন্টিক লজিক ভাই ও তো শেষ এই যে আদায় দোস্তে দোলো গাইব কইছি না ভূতের আরে এই দেইরা জায়গায় সিস্টেম কেউ নাই, তাইলে আমার কান দাঁত দিল কেরা? হ্যাঁ ভূত আইলো নাকি? না। আরে না, ভূত বলতে কিছু নাই। তেঁতুলের আসার টক, হ্যাঁ ভূতের নানিরে পক পক। কি গেল নানি রে পক পক। কট কট খেয়ে গেছে পুরা ভাই কট খেয়ে গেছে শুনা লাইছে পুরাই কট ভাই কি বানাইছে সেই কোয়ালিটি একদম 100 কোয়ালিটি আচ্ছা মারলো রে মরলো কাহিনী কি ও বুতরটাই গেছে বুঝছি বুতর কাছে গেছে ট্রান্সফার হইছে আর ওকে না। কি। আর আমাকে কনস্টেবল কই? নিয়ে গেছে, সঞ্জনারে নিয়ে গেছে। বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না। সঞ্জনার হাত থেকে যদি বাঁচতে চাস জলদি করে তারা তান্ত্রিক লালুর কাছে যা, কারণ তান্ত্রিক লালু ছাড়া সঞ্জনারে কেউ আটকাতে পারবে না। এই লালু আবার বাঁচবি না, কেডা? তোরা কেউ বাঁচবি না, তোর নারীরা বাঁচবে না, আবার নারী আমি কয়। বাঁচবো না। তুই বাঁচবি না ঠিক আছে নারী যদি এই মানুষকে পাগলের কথাই সত্য হয় তাহলে তো আমাকে তান্ত্রিক লালুর কাছে যাইতে হইব। কিন্তু লালুটা লালুটাকে ও আমি চিনি উনার নাম তান্ত্রিক লালু। আচ্ছা। উনার দুই পাশে থাকে দুই কালু, একটা একটা- একটু বেশি গেল হ্যাঁ, আসলে আরেকটা গেল। একটু কম। তান্ত্রিক লালুই হইলো সব ভূতে গজম। আরে বাবা কি ডায়লগ ও এন্ট্রি ভাই ওই যে কি যে রুদ্রাংশ না কি জানি কয় ওটা গলায় রেখে দিছে আর মাথায় লাল কাপড় ও আড়া ডাড়া আড়া আড়া ও চাপা নাইছে ভাই লালু ভাই আমাকে নিয়ে যে বন্ডামি শুরু করলেন, সত্যি বন্ডামি? সত্যি যদি কোনোদিন ভূত তাড়া লাগে তাহলে কি আপনি পারবেন? কথায় পয়েন্ট আছে আমি যখন থেকে ভুত্তারাই হ্যাঁ তখন থেকে তোর পাখিও খারায় না। আই রে খাই তারপরে দিছে ভাই এই ভন্ডামি আর কতদিন? বাংলাদেশের মানুষ খায় ততদিন। বাংলাদেশের মানুষ তো খায় না, 3 দিন ধরে ব্যবসা শুরু করছেন, বনি তৈল না। 3 দিনে মনে হয় না বাবা আমার বাসার বাবা আমার বাসায় কি জানি হয়েছে, সারা রাত কে জানি হাটে, ডরে ঘুমাইতে পারি না। কেডা কাস্টমার আইছে, বনি হইব রে। বনি হইব আই বনি হইব তুই একদম সঠিক জায়গায় আসছ। আচ্ছা চল কাশফুলের মধ্যে ভালো প্লেসে এই ভিডিওগুলো না ভালো ভালো প্লেসে বানাইছে সুন্দর লাগতেছে ব্যাকগ্রাউন্ড তুই ঠিকই কইছিলি, তোর এই বাড়িতে কিছু একটা আছে। এইবার আমি সিগন্যাল পাইতাছি। কিন্তু আচ্ছা বাবা আমার বাড়ি দুইটা না, আমার বাড়ি ধরে সামনে। কট খাইছে কট 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 আরে একদম কট সামনেই আর কি, ওইটার সিগন্যাল আমি এন থেকে পাইতাছি। Wi-Fi এর আমার মতো? সম্বন্ধে তোর ধারণা নাই। আমি দাদা কমু তাই মিলা দেব। প্রতি আচ্ছা। রাইতেই তোর বাসার থেকে নুপুরের আওয়াজ আহে। না আই খাইছে মিছা কথা তাই কইছে তুইলেই টিনের তলে কেউ না কেউ ঢেল মারে না, তাও না তাইলে অন্তত ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। এটাও তো করে না। ভাইরা সঠিক কথা তো গো ভাই বুঝছি, তার মানে এই ভুটটা অনেক ডেঞ্জারাস। Dangerous? যাওয়া যাইব না, এই জায়গা থেকে ওই ভুট্টারে দাঁড়াইতে হইব। ধরাইছে ভুট তাড়ানোর লেগে যে জিনিসগুলো আনতে কইছিলাম ওই জিনিসগুলো আনছস? হ বাবা আনছি। কি কি লাগে বুত এই নেন আপনার রুটি কলা আর মোমবাতি। রুটি কলা লাগে কিন্তু লালু ভাই ভূত এটা কি তাড়াইতে আবার রুটি গলা লাগবো কেন? হ্যাঁ ভালো আরে প্রশ্ন ভুট্টা আমি খালি মোমবাতি দিয়ে দাঁড়ামু, রুটিগুলো তো আমার নিজের খাওয়ার লেগে আনছি। এই, কি বাটপার রে ভাই নে, তুই মোমবাতিটা জ্বালা, আমি মনে মনে মন্ত্র পড়তাছি। মোমবাতি জ্বালানোর লগে লগে ভূতে নেয় হাজির হইবে। লালু ভাই মোমবাতি মোম জ্বালা- জ্বালাইলে কি আসলে কোনো ভূত আইবো? হন, আমি যে আচ্ছা। সময় থেকে মোম জ্বালায়া ভূতানি ওই সময় তোর পাখিও খারায় না। আরে আরেকটা কথা না কয়ে মোম ডায়লগ জ্বালা। ডায়লগ বাই করে ভাই নতুন নতুন ওমরন ফায়ার সেই ডায়লগ বাই করে আইছে আমি স্পষ্ট দেখতেছি ওই জায়গায় ও তো আইছে। কানা কানা অনেক লোক দেখতে, এমনি তার মানে ওই ভুট্টা তোর বাসা থেকে বাইরে মোমবাতির ভিতরে আইছে। হ্যাঁ আরে ও তো কানা, ও তো তো মানুষই দেয় না। ঠিক মতো চোখে দেয় না। হ্যাঁ, ঠিকই ও তো। আবার ভূত দেখলো কেমনে? ভালো পয়েন্ট ঠিকই তো হইছে ছোটবেলায় মুরব্বীরা কইতে হনত নাই, বুবা প্রাণীরা ভূত জিন দেখতে পায়। কিন্তু তো কানা কিন্তু ও তো বুবা না, ও তো কানা। চাই ওমরন ফায়ারের ভিডিও ভাই দামুকা ভূত তাড়ামু না, এই ভূত তোর ধ্বংস করে লাইব। বাট মার বড় জুতা লাগছে রে ওমরন ফায়ারের গায়ে লাগছে একটা পিঠে লাগছে জুতা লাগছে কপাল ভালো, ও খালি তগরে মারছে। আমার গায়ে যদি ও হাত দিত ও জুতা মারছে তো। ধ্বংস হয়ে যাইতো।
জুতা আপনার গায়ে মারলো তো হাত দেয় নাই, কিন্তু জুতা দিয়ে বাড়ি ঠিকই দিছি। হতাশ দিছি, আমি দেখছি লাগছে। আমার তোমরা বর্দুয়া দেখছো লেগে কিনা? গেছে ওর ধ্বংস আমি খুব নিকটে দেখতাছি। থাক আইরে। লালু ভাই, বয়ান দেন না, মানুষ না জানুক, আমরা তো জানি আপনি ভণ্ড। তাহলে এখন আমরা কই যাইতেছি ভাই? নতুন মুরগি খুঁজতে। নতুন আপনি কি মুরগি- আসলে আবার নতুন মুরগি খুঁজে বের করতে পারবেন? হন, আমি যখন থেকে নতুন মুরগি খুঁজে বাই করি তখন থেকে তোর পাখিও খারায় না। হাই। তোরা খালি আমার লগে তাল মিলাবি, দেখ আমি মুরগি কেমনে বাউ করি। আচ্ছা, এটা কি নতুন মুরগি বয়ে রয়েছে? অন্ধকার, কালো ছায়া তোর মাথার উপর ঘুরঘুর করতেছে, শনি হ্যাঁ। তোর খুব নিকটে। আচ্ছা, ভাঙতি নাই, সামনে যা। ভিক্ষুক বাদে লাইছে ভাই। লালু ভাই, ও তো আপনার ইঙ্গিত বুঝে নাই, ও তো শেষ। তোর উপর কিছু একটা ভর করে আছে, আচ্ছা, ও খুব তাড়াতাড়ি তোরে শেষ করে লাগবে। এইগুলা ওই যে মাঝের আশেপাশে বন্ধ ভাই, তুই ক্লিক তুই থাকে না, ঘুমাস না? তারা এরকম করে। সকালে এলেই তোর ঘুম ভেঙে যায় না? তার মানে তুই শেষ, তোরে একদম বাঁচাইতে আরে পারবো না। বেটা নরমাল জিনিস। বাবা আপনি তো জ্ঞানের ভান্ডার বাবা, আপনি আমার সম্বন্ধে এত কিছু জানেন, আপনি পারবেন আমার বাঁচাইতে বাবা। তুই তো মর সিনাই বাঁচাবো কেমনে তোরে? একবার চেষ্টা করে দেখি। রিকোয়েস্ট কই করলো? কইলো তো মাত্র একবারই। একবারই। তোর বাবার দেখা রেখা মুইছা গেছে, ডাইনার হ্যান্ডেল দেখা। মেরে গেলি রেখা মুইসা লাগছে ভাই। কি হাত দেখলাম আমি এটা, হ্যাঁ, কি আর 5টা আঙ্গুল তোরাতে। এই বেটা এরকম হাত তো আমি জীবনে প্রথম দেখলাম। মানুষের তো 5টা আঙুলই থাকে। এই সমস্যার সমাধান শুধু একভাবে হইব, কেমনে? এই আংটি ব্যবহার করলে। আর এই আংটি? আংটিটা কিন্তু কোনো সাধারণ আংটি না। কোন থেকে জানি এই আংটিটা আনছিলাম? কোন দিকে? গুলিস্তান থেকে আনছিলেন, দেখে বেচতেছিল 15 টি পিস। একবার মুখের উপরে যাই। হিমালয়ের চূড়ায় থাকা মায়াবী পাথর দিয়ে এই আংটিটা বানানো। ওরে বাস, নে চাপা। তোর সব সমস্যার সমাধান। আচ্ছা, আপনি আমারে বাঁচাইলেন বাবা। এখন বাবারে খুশি কর, তাই আনিমু না, তোর দাবার লাগে দে। জয় বাবার জয়। কয়টা দিল রে? জয় বাবার পয়সা। জয়। পুরাই কর। ভাই, আংটি কিনছিলেন 15 টি, 15 টাকা। দিয়ে গেল মাত্র 5 টিয়া। 10 টাকা loss। 10 টিয়াই loss। কি আর ব্যবসা? আপনি পেছাল চাপারছিলেন, সব ফাও। ফাও। আপনি তো ব্যবসা বুঝেন না। হন, লস বোঝে। আমি যখন থেকে ব্যবসা বুঝি তখন থেকে তোর পাখিও খারায় না। বেচারা এটা একটা কথা ব্যবসায় কই, লাভ loss আছে। একটা কথা কই থামাই দিল। লোকেশন গুলা কিন্তু দারুণ, দেখছো? খুব সুন্দর দাঁড়ান লোকেশন। লালু, পুলিশ আমাকে রাস্তা আটকে লোকে রে, আমরা যে ভন্ডামি করি আচ্ছা, এটাই হইলো আলো। মামলা টামলা করলো নাকি? আমার ঘরে দইরা বইরা দেওয়ার আগে আয় আমরা পায়ে দইরা মাপতে এলাই। স্যার মাফ করে দেন স্যার, হাই, হাই। আপনাকে ভন্ডামি করবো না স্যার। গরিব মানুষ, করার কিছু নাই, এটা করে তুই একটা তাইল ভাত খাই। লালু বাবা, আমি তো সঞ্জনা নামের এক আত্মার সন্ধান করতে আপনার কাছে আইছিলাম। একদম সঠিক জায়গায় আইছস তুই। আই রে, আমি দূর থেকে ওরা, দেখে ওরা। দেখছিলাম তোর উপর কোনো কালো ছায়া বিরাজ করতেছে, তাই সাথে সাথে তোর পায়ের নিচে বসে মন্ত্র পইরা তোর মাথার উপর থেকে কালো ছায়াটা মুক্ত করে দিলাম। কি অ্যাক্টিং ভাই। লালু বাবা, সঞ্জনা নামক এক পুলিশ কনস্টেবল ধরে নিয়ে গেছে। আচ্ছা। শুধুমাত্র আপনিই পারবেন ওই অশুভ আত্মার আটকায়া সঞ্জনার হাত থেকে আমাকে সবাই বাঁচাইতে। আচ্ছা, আচ্ছা, কিন্তু আচ্ছা। এতে তো খরচা বেশি হইব। হ্যাঁ। খরচ নিয়ে আপনি কোনো চিন্তাই করেন না, যদি সঞ্জনার আটকাইতে পারেন তাহলে সরকার থেকে 10 লক্ষ টাকার উপর 10 লক্ষ? আপনাকে 3 জনে দিব। 10 লাখ টাকা? ওরা দুইজন কেডা? ওদের আমি চিনি না। আই রে। সন্ধ্যার আটকাবো আমি একা? পোল্টি, ভাই, ভালো দিন আইলো দেখে এমনি আমাকে ভুলে গেলেন। পোল্টি মারছে রে। মনে রাখেন, আপনার খারাপ সময় কিন্তু আমরা আপনার পাশে আছিলাম। আরে, খারাপ সময় বাসা আসিলি না, খারাপ সময় এলে আবার তোরা আহিস। আরে, খারাপ সময় থাকোস, খারাপ সময় আইস, সঞ্জনার ভালো মতো সময় কি করো? আত্মারে ভৎস করার জন্য আমার কিছু জিনিস লাগবে, আচ্ছা। ওগুলা ব্যবস্থা করার পর আমি তোমার লগে যোগাযোগ করতেছি। আচ্ছা, পচ্ছু, এটা আবার কি ডায়লগ নাকি নতুন? রাই তুইলে বাইরে একা বাইরে তো ভয় পাই, আমি নাকি আত্মা ধরি, এটা কেমনে করবো আমি? লালু ভাই, পুলিশের তো কথা দিয়েলে, কিন্তু আপনার টাকার কোনো ট্যালেন্ট তো আপনার ভিতরে নাই। সাধারণ মানুষের লগে ভন্ডামি করেন, এটা ঠিক আছে। এখন কি করবো পুলিশের মোরন লগে ফায়ার? ভন্ডামি করতে যায় ধরা খাইলে বাইরে আপনার পুটকি চাষে চাষে ভেঙ্গে লাইব। ওইটারই তো আছে। একবারে। এখন আত্মা টাকার উপায় পাবো কোনে? হ্যাঁ, ভাই, আপনি চাইলে কিন্তু চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। হ্যাঁ। না, আমার 14 পুরুষ ওই তান্ত্রিকের কাজ করে আইছে। অনলাইনের কোনো কিছু সাহায্য নিয়া আমি আমার বংশের মর্যাদা নষ্ট করতে পারবো না। ওরে তারা বাবা, আমি নিজেই কিছু চিন্তা করতেছি। অরিজিনাল তান্ত্রিক। এতক্ষণ ভাবতাছে নতুন কোনো কিছু মেবি বাইর করবো ভাইবা। তো কি বাই করবো আল্লাহ জানে। হয়ে গেল, কি চিন্তা করলেন? হ্যাঁ, চিন্তা করলাম মোবাইলে চ্যাটজিপিটি ডাউনলোড দিতে হইব। কি করলো এতক্ষণ ভাইবা? ওর তো এই ডায়লগটা আগেই দিল, শালা বন্ড। বুদ্ধি আগেই দিছে। চ্যাটজিপিটি তো ডাউনলোড দিছি, কিন্তু ভূত দে ডাকমু, এটা চ্যাটজিপিটি রে দিকামু কেমনে? ইংলিশে শিখাইতে হইব। চ্যাট জিপিটি আপনি দিয়া ইংলিশ পারেন? ভূত তারাবো, বাহ। আমি যখন থেকে ইংলিশ পারি তখন থেকে তোর পাখিও খারায় না। এই ডায়লগটা দিয়া পোলাটা চুপ করে দেয় বারবার। হ্যালো চ্যাটজিপিটি, আচ্ছা, হাউ ক্যান আই ডাকমু ভূত রে? ডাকু বুঝছে? ইংলিশের নানির খালি ঘর। চ্যাটজিপিটি এগুলা কি লেখছে রে? ভাই ইংলিশ লেখছে। আচ্ছা। ইংলিশ তো আপনি বুঝেন না, দেন আমারে দেন। পোলাটা মনে হয় ভালো ইংলিশ বুঝে।
কি লিখছে? ভাই ইংলিশ তো আমি বুঝি না। হ্যাঁ মাঙ্গেন না তুই পারস তো নিসাকে। তাইলে নীলি কে তুই? নীলি কে? ও ভাই আমার তো তিন দুটা মারেন ভাই আর এক্সট্রা মারেন। ইংলিশ তুইও বুঝছ না, ইংলিশ আমিও বুঝি না। এখন হ্যাঁ। এটা পড়বো কে? ভালো ভাই, পয়েন্ট। ইংলিশ তো আমি ভালো বুঝি, হ্যাঁ কিন্তু আমি তো চোখে দেখি না। তাও দেন ভাই, একটু মনোযোগ দিয়ে দেখলে কিছু না কিছু দেখবই। আচ্ছা, মনের চোখ দিয়ে মনে দেখবো। পাইছে নাকি? কি দেখতেছে? কিছু দেখলি? হ্যাঁ হ্যাঁ ভাই, কি? কি? সব অন্ধকার। চালার কাদা। মার ভাই ওরা মার। ভাই ওরা পিটা ভাই ওরা পিটা। ও সেই হ্যাঁ মন খুশ হয়ে গে ভাই কি কয় হিন্দিতে ভাই মন ভালো লাগে গেছে মনে একদম শান্তি দিতে সব যেভাবে পিটাই দিতে ভাই আরো দুটা মার। এটা কি এবার লালু ভাই, দাঁত ভাই এটা আপনি কার কাছে নিয়ে এলেন? ওনারে চিনস না তুই? না। উনি অনেক বড় তান্ত্রিক। আচ্ছা। এই দেশে ওনার লক্ষ লক্ষ মুরিদ। উনি নতুন একটা বই লিখছে, বইয়ের নাম শয়তান ধরার গর্জন। যেই বই পইরা খাই দিছে ভাই নতুন ওমর করে লাখ লাখ একদম মানুষ খাই তান্ত্রিক দিছে। হইতাছে। কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না। আচ্ছা আরে, এটা সব কই? ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে। শেষ ফেসবুক আর টিকটকে তোর সব বিলাল শেষ। ওর নামের এক আত্মারে আমার ধরতে হইব বাবা। আচ্ছা আপনি আমার সফল হওয়ার এই একটা তোর উপায় সব দেন। তোর সব বিলাল হতে চাও আচ্ছা। তাহলে আমার লেখাই বইটি নাও, শয়তান ধরার গর্জন। এই বইটি নেওয়ার সাথে সাথেই আচ্ছা। তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। একদম তোর সব আমি বিলাল কথা দিয়ে কথা রেখেছি, হ্যাঁ? শয়তান আসেনি তো ফিরে। ওরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি, ওকে আমার সারাটি জীবন ধরে। তোর সব বিলাল আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, আচ্ছা। তবু পাইনি ভূতের খোঁজ। লাউটা ভাই আমি ভূতের অপেক্ষায় ছিলাম, আচ্ছা। ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। ওরে বাহ শয়তান ধরার গর্জন, আচ্ছা। পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। চুদলিং একদম ভাই বাবা, পুরা বইটা দিছে মন্ত্র না, ছন্দ তোর বলি। সব বিলাল একবারে মার্কেটে আপাতত ছন্দই চলে, আল্লাহ জানে তোর সব বিলালের কোন বাবা, কোন জায়গায় ওইটা লাগতেছে একটা আমারও লাগবো। দাম কত এটার? কত মাত্র 1000 টাকা। এই তোর সব বিলাল রে দিছে 1000 টাকা দিয়ে আর কিনুম? ঠিকই তো। 1000 টাকা হাতে নিয়ে ভূতের ডাক দিলে বুঝা গেইবো। নিজেই চালতে লেগে পড়বো। হ্যাঁ 1000 টাকা দিয়ে বইয়ের দাম। এই বইয়ের বিশেষত্ব কি? হ্যাঁ এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি। দেখি। নিয়ে যেতে লেগে বলে দূর আসলে এত খারাপ? দেখি এই বইয়ের প্রথম পৃষ্ঠায় কি লেখা? মানুষকে ভোদাই বানানোর 100টি উপায়। ওই তোর সব বিলাল 1000 বোধাই টাকা বানাইতেছে দিয়ে এটা 100 ওমর পৃষ্ঠার অনভার এই বই বলতেছে কিনেন, আর ঠাস কইরা ভোদাই হয়ে যায়। ঠাসলে হয়ে যাবে এখন সফল হইতে গেলে তো এই বইটা লাগবেই। তোর সব এই বইটা বিলালের নিয়ে একবারে গেলাম। সবকিছু ফাঁস করে দিছে বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিব। তো আর যাবে কেমনে রে পাঠাবো ভাই গুরু, আজকের থেকে আপনার লেহাই বইটা পইরাই আমার শয়তান ধরার যাত্রা। এই তোর সব বিলালের ফ্যান ফলোয়ারের উদ্দেশ্য করে বইটা দিছে পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। একদম তোর সব বিলালের ফ্যান ফলোয়ারের বইটা দিছে একদম ডাইরেক্ট গুরুর সাথে শিষ্য দুইজন রেখে দিবে টাকার জন্য প্রথমে ময়দা দিয়া গোল করে একটা দাগ দিতে হইব। আচ্ছা আচ্ছা দিছে তারপর গোল দাগ। এক জন্ডে দাগের বাইরে বাই করতে হইব, আচ্ছা। কারণ শুধুমাত্র সেই আত্মাটা দেখতে পাইবো। ওকে তুই দাগের বাইরে দিয়ে দাঁড়া, আত্মাটা খালি তুই দেখতে পাবি, দেখা মাত্রই আমার সিগন্যাল দিবি। ঠিক আছে ভাই। চোখই দেয় না ও কেমনে দেখবো ওদিক যা, কানা। তারপর মোম জ্বালা আর পড়তে হইব আত্মা ডাকার এই মোমবাতি জ্বালাতে পেরেছে কয়জন। এনে কন্টেন্ট ভাই বেশিরভাগই তো একদম চালাতে তোর গিয়ে সব বিলালের মুড়িয়ে ফেলার এইগুলো গর্জন। দেখার পর পারবো তো না জায়গা আমি, মতো লাগবে রে ভুল করে ভাই জানি, তবে দুঃস্বপ্ন আমার একটাই, সঞ্জনা নামের সেই আত্মাকে 5 টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই। কন্টেন্ট তোর সব বিলাল শেষ ভাই তোর সব কোন আত্মাটা চাইছে নাকি? তোর সব বিলালের ডায়লগ দিয়া আত্মা ডাকছে আর না ভাই, আত্মায় পড়ছে 2 লাগাই তো কোনো আত্মা দেখতেছি না। চালার কানা দূর আমার লেওরা, এই পৃষ্ঠায় কাম হইব না, সামনের পৃষ্ঠায় দেখতে হইব। থু আত্মা তো আইছে অশুভ আত্মা ডাকতে গেলে জঙ্গলে কি করে আমি তো এটাই বুঝতেছি তাও আবার মাথা থেঁচা। আচ্ছা এখন মাথা থেঁচা লাশ কই পাই? লাশ তো মর্গে পাওয়া যাইবো, কিন্তু একটা লাশের তো অনেক দাম, মিনিমাম 70-80 হাজার টাকা। তুই এই ভাই নাই 70-80 হাজার টাকা তো জিন্দা মানুষেরই দাম নাই। বাদ দে, লাশ লাগবো না। কিন্তু লাশ ছাড়া আবার আত্মা ডাক মুইবা কেমনে? আর কথায় পয়েন্ট আছে উপায় তো না এই না 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 এই ভাই টিম মেম্বার ভাই তো টিম মেম্বার ভাই মারিস আই রে কানারে শেষ কানারে সিসালা বসকে একদম ডাইরেক্ট কোমর অন ফায়ার না কানারে সিসালা বসকে বুট ডাগার লেগে কানা শেষ ব্যান্ডেজ মুন্ডেজ কইরা চশমা রেখে দিস ওর চোখে কপাল ভালো আমি কানা আসলাম না, তাহলে আপনি আজকে আমার লগে এই কামটা করতেন। আরে না, তোর লগে এই কাম করতাম না। আমার ভিতরে একটা মানবতা আছে না। দেখা কেমন যাইতেছে মানবতা আছে ওটা তো দেখতে পারলাম। তারপর তোমার ডাইন হাত শক্ত কইরা আচ্ছা, লাশের মন্ত্র, মানে মাথার নিয়ম উপর পড়তাছে। রাখবা।
আচ্ছা এই কথা চিন্তাও করো না। কি আচ্ছা করলেন ভাই এটা? চাকুটি আলাইছে ভালো যদি হইছে। এটা কইরাও ফেলো আচ্ছা তাইলে মাথার উপর থেকে হাতটা সরাইয়া হাতটা লাশের বুকের উপর রাখবা, এইটাও করা যাইব না। ভাই কি রে কারণ এটা করার লগে লগেই লাশটা বাদ হয়ে যাইব, ওই লাশ দিয়ে আর আত্মা টাকা সম্ভব না। শেষ ভাই ভালো করে পড়ে টিম মেম্বার মেনে লাইছে পুরো লাশই একদম শেষ নষ্ট। যদি এই 2 ডাকাতি তুমি কইরা ফেলো আচ্ছা। তাইলে ওই লাশটা ঠিক করার একটা উপায় আছে। আছে 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 একটা উপায় আছে রে, আচ্ছা আছে। পাচ্ছি। যাক ভালো হইছে। কেমনে এইটা করব? মনের ভুলেও পাইব না। ঠিক কর কর পুরা কর। আমার ল্যারের বই এটা আমার ল্যার, এই বই দিয়ে আমি ভূতি ডাকবো না। এই তোর তো আমার নিজের দিলালের ভিতরে বই জ্ঞান কিছুই আছে, নাই। ওই জ্ঞান দিয়ে এবার আমি আত্মা টাকার চেষ্টা করবো। আচ্ছা আপনার ভিতরে কি আসলে কোনো আত্মা টাকার জ্ঞান আছে? শোন, আমার ভিতর যখন থেকে আত্মা টাকার জ্ঞান আছে আচ্ছা। তখন থেকে তোর পাখিও খারায় না। কি পয়েন্ট ভাই? এগুলা কি করতেছেন বাবা? আজকেও 5টা সাংবাদিক ফোন হইছে, বেশি তো কেউ 5টা? সাংবাদিকতাই করতে চাইতেছে না। তুই চিন্তা করিস না, আজকের ভিতরে আমি সঞ্জনারে বন্দি করবো। এর লেগে লাগবো আমার একটা বেলকাটা, 1/2 লিটার কাঁচা দুধ, একটা লেবু, একটা মোমবাতি আর তো কনস্টেবলের একটা চুল। তোরে যে চুল আচ্ছা। আনতে কইছিলাম, চুল আনছস? হ বাবা, এই যে এই চুল আচ্ছা ছোট এত কে ছোট আর এত মোটা কে? হ্যাঁ। কিরকম চুল তো আগে দেখি নাই। কোনকার চুল এটা? চুল মোটা কনকার চুল বাবা, ওইটা তো জানি না, পাইছে ওই কনস্টেবলের আন্ডারপ্যান্ট থেকে। ভাই এই যে চুলের আগে বাল কেটে নেই চালাই। চলবো চলবো কালকের ভিতরে সঞ্জনা হয়। করতাছি ষড়যন্ত্র, আচ্ছা, জানি না কোনো এই যে মন্ত্র। ঢাকায় পাশের বাড়ির আলাইছে। কাকার নাম জালাল, হ্যাঁ আচ্ছা। খায় সুদ। আধা ঘন্টা ধরে আমরা আটকায়া বয়ে রইছি আমাকে মুত। মুত আটকে রইছে? 250 গ্রাম কাঁচা দুধ। কি বাইর করে ভাই ভাই দুধ মন্ত্র আনলেন 1/2 কেজি, দিলেন মাত্র 250 গ্রাম, বাকি 250 গ্রাম তো আছে, এটা আমি খাই। ভালো না, তো বল। এই দুধ যদি কেউ খায় তাহলে অনর্থক হইতে যাইবো। তাই নাকি? এটা আমারে দে। তো মন্ত্র করবো তো ও না খাইতাছে, বেচারাটা কট খেয়ে গেছে। এইভাবে চাই রইছে। ভাই আপনি না কইলেন এই দুধ কেউ খাইলে অনর্থ করে যাইবো গা, তাহলে আপনি খেলেন কে? আরে আমি তো খাই নাই, পান করছি। খাইলে তো ভাই সবকিছু অনেক ready দেবো, আছে। কিন্তু পান করলে কিছু হবে এখন না। খালি এই কাঁচা দুধের ভিতর আচ্ছা তাজা রক্ত দিতে হইব। আচ্ছা দে দে, তোর 8টা দে। 8 টাকাইটা কয়েক ফোঁটা রক্ত দুধের ভিতর ফেলাই। আমি দিমু কে? আপনার ভালো লাগলে আপনি দেন। হ্যাঁ। আরে রক্ত কত তো আমি বন্ধু আছে? দিতাম, কিন্তু আমার রক্তের গ্রুপের লগে সঞ্জয়ের রক্তের গ্রুপ মিলে না। আচ্ছা। রক্ত লাগবো এ পজিটিভ, আমার রক্তের গ্রুপ হইলো এবি পজিটিভ। আমার A positive। তোরই দেওয়া লাগবে। কিন্তু ভাই আমার রক্ত তো এ পজিটিভ না, আমার A positive। রক্ত ও পজিটিভ। ও পজিটিভ? আচ্ছা আমি তো বুঝলাই গেছিলাম ও পজিটিভ রক্তই তো লাগবো। কপাল ভালো ভাই, এ পজিটিভ লাগবো না। না, তোমরা আমার বাসা থেকে উঠে এনে ওই জায়গায় রক্ত দিতে কইতা ভাই, পাচ্ছি না। ভাই আপনারা কেন এরকম আজের বুদ্ধি আপনি কই থেকে পাইছেন? আজের আরে এই বুদ্ধি আমার নিজের মাথার থেকে আইছে, এই ধরনের বুদ্ধি আমার মাথায় ভরপুর। তার লেগে আমার আজের লোকে বুদ্ধি। ভণ্ডামি করেন না, সত্য করে কোন আপনি। ইউটিউবের থেকে দেখছি। ইউটিউব থেকে ভূত তার আবার সব মন্ত্র কাজই দিছে। সম্পূর্ণ। এখন আমি সঞ্জনার এড়াইকা লেবুর ভিতর রাত্তাটারে বন্দি করবো। আচ্ছা চন্তর মন্তর সব কাবজাব বন্ধ কর, ঝামেলা সব বাদ দিয়ে এই লেবুর ভিতর আইয়া বান কর। যদি এটা না করস আচ্ছা। সঞ্জনা তোর নানিরে খালি কর। কি ডায়লগ ভাই? হ্যাঁ আইতাছে আইতাছে, সারে বসে বা 2টা ভূত। ভাই ভাই বাপ কাছে ভূত। কনস্টেবল আরে আই খাই ভয় পাইস না, ততক্ষণ পর্যন্ত আমরা এই সার্কেলের ভিতর আছি আর এই মোম জ্বলতেছে, ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমাকে কিছু করতে পারবো না। আচ্ছা কিন্তু ভাই মোমবাতি তো ঘুরে যাইতেছে, এখন কি হইব? মোমবাতি ফুরাইয়া গেলে বুঝবি আমরাও ফুরাইয়া যাবো। তোরা আমার ক্যামেরা ডিস্টার্ব করলি কে? সঞ্জনা তুমি খালি হলুদ সাংবাদিক করে মারতেছো কে? মিডিয়া হলো এদেশে সব থেকে বড় শক্তি, হ্যাঁ এটা মানে কিন্তু হলুদ সাংবাদিকেরা মিডিয়ার একটা মজা বানায় রাখছে। হুম এদেশে ছোট ছোট বাচ্চারা ধর্ষণ হয়, খুন হয়, এগুলা নিয়ে কোনো নিউজ হয় না। কিন্তু পাকিস্তান থেকে কোন নায়িকা বাংলাদেশে আয়া বাত মারলো, পরে মানে কি ড্রেস এটা করলো, সত্য, এটা কে সত্য। ভাত বেচলো, এটা true। কে কেক বেচলো, এগুলা নিয়ে হাজার হাজার নিউজ হয়। আর আমি যখন ধর্ষণ হই এটা নিয়েও কোনো নিউজ আচ্ছা, এই যে এটা ফার্স্টে যেটা দেখাইছিল। মরতে হইলো, তাই এদেশে হলো সাংবাদিক একটা বাচ্চা দেবো না, এই যে সব তুই করে মেরে ফেলামু, আর আমার যে বাধা দিব, এটা কিন্তু একটা সুন্দর মেসেজ দিছে। হ্যাঁ তোমার জায়গায় তুমি ঠিক আছো, এটা মেসেজ কিন্তু সবাই রে মারা কোনো সমাধান না। হলুদ সাংবাদিকদের যন্ত্রণা এই দেশের প্রত্যেকটা মানুষেরই সহ্য করতে হয়। ভাই এটা সত্য। আসলে ভুলভাল আমাদের নিউজ পরিবর্তন সরে হতে আলাই হবে। ভাইরাল হওয়ার লাগা। আমাদের প্রতিবাদ করতে হবে, অবশ্যই। আমরাই পারি এই দেশ থেকে হলুদ সাংবাদিক নিরাময় এই করতে। হলুদ সাংবাদিকও কিন্তু বইরা আমি দিছে থাকতে ওমর অন ফায়ার একদম। তোমাকে আর একটাও জান নিতে দিব না। পারলে টাকা
ভাই এটা কি কইলেন এখন আমাকে কি হইব আরে তুই চিন্তা করস কে, যতক্ষণ পর্যন্ত এই মোম জ্বলতেছে ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমা করে কিছু করতে পারবো না। ঠিক আছে এ দিস না নম্বর দিবি এই ভাই গেছে গা পুরাই কট লও না সঞ্জনা কিছু করতে পারবো না ভাই এটা কি করলেন মামলা নিবি আলাইলেন শেষ পুরাই কট আই রে হ্যাঁ ভালো অ্যাক্টিং করছে হ্যাঁ এটা কি হলো পুতুলটা পড়ার লগে লগে সঞ্জনা সঞ্জনা পড়ে পড়ে গেল, গেছে। তার মানে কি? পুতুলাই আত্মা হ্যাঁ পুতুলাই আত্মা দুম তাক আই রে রে দুম 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 একটা কি মরতাছিল আর মজা করতেছে ভূতের সাথে দুম জাফরিটা নিয়ে আয়। জুরিটা নিয়ে না 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 এটা করিস না। চুম্মা দিয়ে নিতেছে লেবুর ভিতরে ঢুকবি নাকি কইরা দিমু চুদলিং কম? একদম আমি এনে ঢুকতেছি কিন্তু মনে রাখিস আমি ফিরবো, আমি আবার ফিরবো। আচ্ছা ঢুকে গেছে লেবুর ভিতরে সুন্দর একটা মেসেজ দিয়ে গেছে ভাই ভিডিওতে সুন্দর একটা মেসেজ আছে এসপি সঞ্জনার এই লেবুর ভিতর বন্দি করে লাইছি। চলেন ব্যাগ আর লেবুটা এই ব্যাগের ভিতর। আচ্ছা ব্যাগের ভিতরে লেবু কিন্তু খুব ঢুকাইছে সাবধান। আর ওই লেবুর একটা ভিতরে জিনিস লক্ষ্য সঞ্জনার রাখবা, আত্মা এই লেবুটা যাতে কেউ না কাটে। আচ্ছা একবার যদি এই লেবুটা কেউ কাটে হুম। তাহলে সঞ্জনা আবার মুক্ত হয়ে যাইব। আবার ঠিক আছে, হত্যা শুরু বাবা। করবো, আচ্ছা। আর আমার উপরে 10 লাখ টাকা ওইটা অলরেডি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিছি। তো হোয়াটসঅ্যাপে কেমনে রে বাড়াই ভাই চুদলিং হোয়াটসঅ্যাপে। ও বউ বউ বড়টাই কে এই ব্যাগটা খুব সাবধানে রাখবা, কেউ যেন হাত দিতে না পারে। আচ্ছা, আর আচ্ছা। যাও আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। পানি খাবো আরে কতক্ষণ ধরে বসে আছি, এত late পানি আনতে হইছে? এত সময় লাগে? আরে আমি তো তোমার জন্য লেবুর শরবত বানিয়ে আনলাম। এই না আমার লক্ষ্মী বউ। যেটা ভাবতেছে ওইটাই পুরাই খট শরবতটা তো অনেক মজা হয়েছে। আচ্ছা। লেবু শরবত যে বানাইলা, ঘরে তো লেবু আসিল না, লেবু পাইলা কই? আচ্ছা কেন লেবু একটা তো তোমার ওই ব্যাগেই আছে। শেষ কর লাও আবার এত কষ্ট করে ধরলো এখন আবার ধরো আবার শুরু হইব কি গো কি হলো তোমার, কি মন করতেছো কেন তুমি? এবার করে গে আচ্ছা ওই যে কি জানি ধরতে ধরতে এখন আসল করছে না কি জানি কয় আই রে খাইছে কি চিকেন দিছে রে ভাই সঞ্জনার কাহিনী তো শেষ করলেন হ্যাঁ। এখন আপনি কি করবেন হ্যাঁ ভাবতাছি বই লিখমু একটা, বলে পাবলিক রে ভোদাই বানানোর এই থরস অফ বিল্লাল তোরে কইতাছে ভাই শোন পাবলিক ভোদাই হতে চাইলে আচ্ছা আমি বানাবো। একদম পাবলিককে ভোদাই বানানোর এই উপায় পুরো দুনিয়াকে জানাবো। একদম পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে, ভাববে আমি থেকে যাব। তোমাদের যে বোকা তাদের বানাইতেছে পুং মারা শেষ হয়ে গেলে আমি ঠিকই চলে যাবো। আমি পালাবো। পাবলিককে ভোদাই বানানোর গর্জন, পৃষ্ঠা নাম্বার 14 পং। চার এই ভিডিও ছিল থরস অফ বিল্লালের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব নাও সাবস্ক্রাইব করো ভিডিওটা কেমন ছিল? ওকে ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি তোমাদের ভালো লাগছে আমার তো খুব বেশি ভালো লাগছে ভাই আর এই ভিডিওতে মেসেজ আছে আর এই ভিডিওতে কোন টপিক ধরছে তোমরা মেবি বুঝছো এক হইলো হলুদ সাংবাদিক আর 2 নাম্বার হইলো শয়তান ধরার গর্জন ওরফে থরস অফ বিল্লাল ভাই তো আমাদের থরস অফ বিল্লাল ভাইয়ের টপিকটাও ধরছে এই দুইটা টপিক নিয়ে কথা বলছে তো পাবলিকরা বোকা বানাইতেছে থরস অফ বিল্লাল ভাই এটা উপস্থাপন করছে ভিডিওতে আর দ্বিতীয় নাম্বার হলুদ সাংবাদিকগুলো আমাদের দেশের কতটা ক্ষতি করতেছে কোনগুলা প্রচার করা দরকার আর কোনগুলা না সেইগুলোও আমাদের ওমর অন ফায়ার কিন্তু দেখাইছে ওমর অন ফায়ারের ভিডিওতে মানে মেসেজ থাকে ভাই ওর ভিডিও ভাল লাগে আসলেই মন থেকে ভাল লাগে তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা রিয়াকশন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবা সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ